তোমরা যারা 27শে জুলাই SMFWBEE 2025-এর এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওগুলোতে তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছো যে তোমাদের 27শে জুলাই এক্সামের দিনে কি ড্রেস পরে যেতে হবে, কি কি নিয়ে যেতে হবে, এই সম্পর্কে একটা পার্টিকুলার ভিডিও বানানোর জন্য। তো আজকের এই ভিডিওতে বিশেষ করে ড্রেস কোড এবং কি নিয়ে যেতে হবে সেই সম্পর্কেই তোমাদেরকে জানাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, কারণ অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের সম্পর্কে সমস্ত আপডেটগুলো তোমরা একের পর এক পেতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে। কারণ তোমরা যারা যারা এই ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেবে, এই যে 13টি কোর্স রয়েছে, সমস্ত আপডেটগুলো তোমাদের কোন কোর্সে কি করানো হয়। তো সবার প্রথম কথা হলো যে 27শে জুলাই যে তোমাদের এক্সাম রয়েছে, এই এক্সামে তোমাদের কি ড্রেস পরে যেতে হবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য। তোমাদের ছেলে এবং মেয়ে উভয়ের জন্য কিন্তু পার্টিকুলার কোনো ড্রেস কোড নেই, কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো সেখানে ইনস্ট্রাকশনে ড্রেস কোড সম্পর্কে একটাই কথা বলা রয়েছে যে তোমরা যে স্লিপার পরবে বা শুজ পরবে, সেই স্লিপার বা শুজের বা তোমাদের যে স্যান্ডেল পরবে সেটার যেন যে সোলটা থাকবে সেটা যেন বেশি মোটা না হয়, ঠিক আছে, সেই সোলটা যেন ফ্ল্যাট হয়, ঠিক আছে। আর তোমরা যে ড্রেসটা পরবে সেই ড্রেসের মধ্যে জামা হোক বা প্যান্ট হোক, যেটাই হোক না কেন, সেখানে যেন বড় বোতাম না থাকে, ঠিক আছে। ছোট বোতাম হলে চলবে, অনেক সময় থাকে বড় বোতাম এদিকে ওইদিকে লাগানো থাকে। তো অনেকে দেখবে অনেক রকমের ড্রেস আপ থাকে, তো সেই ড্রেস আপটার মধ্যে যে বড় বোতাম যেন না থাকে, ঠিক আছে, ছোট বোতাম হলে চলবে। তুমি শার্ট পরতে পারো, টি শার্ট পরতে পারো, যে কোনো কিছু পরতে পারো। মেয়েরা যে কোনো সালোয়ার পরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যে কোনো ড্রেস আপ পরতে পারো, টি শার্ট পরতে পারো। তোমাদের নিজস্ব চয়েস মতন, নিজস্ব পছন্দ মতন যে কোনো ড্রেস আপ পরে যেতে পারো। কারণ এখানে পার্টিকুলারলি যেমন নিটের মধ্যে বলে দেয়, নিটের পরীক্ষায় যে তোমাদের এটা পড়তেই হবে, ঠিক আছে, স্লিপার পরেই যেতে হবে, তোমাদের টি শার্ট পরেই যেতে হবে, ঠিক আছে, এরকম কিন্তু কোনো পার্টিকুলার কিছু বলা নেই। তুমি জিন্স প্যান্ট পরেও যেতে পারো, কিন্তু এরকম আবার জিন্স প্যান্ট পরে যেও না যে যেখানে ছেঁড়া ফাটা জিন্স প্যান্ট, ঠিক আছে, অন্য কিছু তালি ফালি লাগানো আছে বা তোমাদের ওখানে বড় বোতাম লাগানো রয়েছে, ওরকম জিন্স প্যান্ট পরে যেও না, ঠিক আছে। তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই চেষ্টা করবে যে তোমরা একটা ফর্মাল ড্রেস আপ পরে যাওয়ার, ঠিক আছে, নর্মাল, ঠিক আছে, অর্নামেন্টস না পরাই ভালো, যত সিম্পল ভাবে যাওয়া যায় ততই ভালো, ঠিক আছে। তো সুতরাং ড্রেস আপ সম্পর্কে তোমরা বুঝতে পারলে ফর্মাল ড্রেস আপ পরে যাওয়াটাই বেটার হয়, ঠিক আছে। যার যেটা আছে, এবার পরীক্ষার জন্য আলাদা করে ড্রেস কেনার কোনো দরকার নেই। তোমাদের যেরকম ড্রেস আপ আছে তোমরা তোমাদের পছন্দ মতন, ঠিক আছে, একটা নর্মাল ড্রেস আপ পরে যাবে, ঠিক আছে। কারণ এখানে পার্টিকুলার ভাবে কিছু বলে দেয়নি ড্রেস আপ সম্পর্কে। তো সেই জন্য আশা করি কোনো সমস্যা হবে না, তোমাদের যে ড্রেস আপ আছে আশা করি সেই ড্রেস আপে কোনো সমস্যায় তোমরা পড়বে না, ঠিক আছে। চেষ্টা করবে যত লাইট ড্রেস পরে যাওয়া যায়, কারণ এক তো গরমের দিন। তো এবার নিয়ে যেতে হবে কি কি। তোমাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডটি তোমরা A4 সাইজ পেজে প্রিন্ট করবে, ঠিক আছে। A4 সাইজে সেখানে উল্লেখ করে দিয়েছে যেহেতু যে A4 সাইজ পেজে প্রিন্ট করতে হবে, তো সেটা তোমরা A4 সাইজ পেজে প্রিন্ট করে নিয়ে যাবে অ্যাডমিট কার্ডটি। তার সঙ্গে তোমাদের একটি ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। ফটো আইডেন্টিটি প্রুফ বলতে কি, যে ভোটার কার্ড, আধার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এই সমস্ত ফটো আইডেন্টিটি প্রুফে কি থাকে যে গভর্নমেন্ট দ্বারা এই ফটো আইডেন্টিটি প্রুফে তোমাদের ফটো লাগানো থাকে। তো সেই জন্য তোমাদের ফটোর সাথে যে তোমরা একজন নাগরিক, তো সেই জন্য তোমাদের একটা ফটো আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে বলেছে। তার সঙ্গে কি বলেছে যে তোমাদের পেন নিয়ে যেতে হবে, কারণ তোমাদের নিটের পরীক্ষায় যেমন পেন প্রোভাইড করে, এখানে কিন্তু কোনো পেন প্রোভাইড করবে না, তোমাদের পার্সোনাল পেন নিয়ে যেতে হবে। এবার পেন তোমরা অনেকেই বলেছিলে যে ব্লু পেন বা ব্ল্যাক পেন, তোমরা ব্লু বা ব্ল্যাক যে কোনো পেন নিয়ে যেতে পারো, ঠিক আছে। ব্ল্যাক নিয়ে গেলেও চলবে, ব্লু নিয়ে গেলেও চলবে, ঠিক আছে। তো অনেকেই প্রিফার করে ব্ল্যাকটা নিয়ে যাওয়ার, তো ব্ল্যাকটাও নিয়ে যেতে পারো। আর সেটা যেন ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে। 2-3টে পেন নিয়ে যাবে, আর সেই পেনগুলো চেষ্টা করো 2-1 দিন আগে কিনে ফ্রি করে নেওয়ার, ঠিক আছে। আর তোমাদের কি নিয়ে যেতে হবে, ট্রান্সপারেন্ট ওয়াটার বটল তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। তোমাদের যদি জল পিপাসা পায়, কারণ গরমের সময় এখন, তো সেই জন্য তোমরা একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বটল নিয়ে যেতে পারো, যে যে জলের বোতলটা এপার ওপার দেখা যায়, ঠিক আছে, কোনো লেখা টেখা না থাকলে সবচেয়ে ভালো হয়। ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল তোমরা নিয়ে যেতে পারো, ঠিক আছে। আর এছাড়া আর কোনো কিছু কিন্তু তোমাদের নিয়ে যাওয়ার দরকার নেই। আরেকটা কথা যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ছবি কি নিয়ে যেতে হবে, তো দেখো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে ইনফরমেশন বুলেটিনটি রয়েছে, সেই ইনফরমেশন বুলেটিনে কিন্তু ছবি নিয়ে যাওয়ার কথা বলা রয়েছে অফলাইন এক্সামিনেশনে। কিন্তু তোমরা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো সেখানে কিন্তু কোথাও কোনো পাসপোর্ট ছবি নিয়ে যাওয়ার কথা বলেনি। তো তোমরা যদি চাও যে ছবি নিয়ে যেতে, তাহলে দুটো ছবি নিয়ে যেতে পারো। তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে তখন যে ছবিটি আপলোড করেছিলে, পারলে দুটো ছবি নিয়ে যেও, ঠিক আছে। আশা করি ছবি নাও লাগতে পারে, তো তাও রিস্ক নিও না, তোমরা চাইলে ছবি নিয়ে যেতে পারো। আর তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়ছে, লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়,
সেগুলো ঠিকঠাকভাবে দেখে নাও আগে থেকেই। আর তোমাদের এক্সাম শুরু হবে 10টা থেকে, চেষ্টা করবে আধ ঘন্টা আগে যাওয়ার, কারণ 9টা থেকে রিপোর্টিং টাইম। তুমি 9টায় যদি পৌঁছে যাও তাহলে 9টা থেকে তুমি ঢুকতে পারবে। ঠিক আছে, তো চেষ্টা করবে আধ ঘন্টা আগেই পৌঁছে যাওয়ার, কারণ 10টা থেকে অলরেডি এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য 10টা থেকে 3 ঘন্টা এক্সাম চলবে 1টা পর্যন্ত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।